এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছে বিএলও। সেই খবরও আপনাদেরকে দেখাবো। হাসপাতালে শুয়ে এসআইআর ডাটা এন্ট্রি করছে, সেই ছবি আপনারা দেখছেন। অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন বিএলও। অতিরিক্ত কাজের চাপে অসুস্থ বিএলও। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, ঠিক কি খবর পাওয়া যাচ্ছে? এসআইআর এর কাজের চাপে নাকি অসুস্থ হয়ে পড়েছে বিএলও, ঠিক কি জানতে পারছো? দেখো, আমরা এর আগেও দেখেছিলাম রায়গঞ্জে কসবা মহাশয় বিএলও নির্বাচনীয় যে এসআইআর ফর্ম বিলি হচ্ছে সেই কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছিল, হয়ে হাসপাতালে ভর্তি। আবার দেখা গেল উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের চুটিয়াখোল গ্রাম পঞ্চায়েতের 188 নম্বর বুথের যে বিএলও রয়েছে, সে মানসিক চাপ এবং যেভাবে কাজের চাপ দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেই চাপে কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছে এবং তার ফলে কিন্তু সে অসুস্থ হওয়ার পরেই ইসলামপুর হাসপাতালে সে চিকিৎসাধীন রয়েছে। কিন্তু সেখানে শেষ নয়, একদিকে যেমন বাড়িতে কাজ করছিল, একদিকে ফর্ম বিলি, আবার ফর্ম কালেকশন করে বাড়িতে পোর্টালে আপলোড করা, পাশাপাশি হাসপাতালে ভর্তি হতো। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে হাসপাতালে বসে সে এসআইআর ফর্ম কিন্তু ফিল আপ করছে সেই বিএলও। তো এইভাবে যদি মানসিক চাপে ভেঙে পড়েছে, আমরা দেখেছি এই বিএলওর মৃত্যু পর্যন্ত ঘটেছে এবং এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনিমেষ, আমি তোমার কাছে এটাই জানতে চাইবো যে বিএলওর ঠিক কি রকম শারীরিক পরিস্থিতি, ঠিক কি রকম শরীর খারাপ, কিছু জানতে পেরেছো? ঠিক কি হয়েছে? দেখো, একদিকে স্কুল, একদিকে বিএলও কাজের চাপ, অন্যদিকে এই মানসিক চাপের জন্য শরীর অসুস্থ হয়ে পড়ে এবং হঠাৎ করে শরীর খারাপ লাগতে শুরু করে। সেই শরীর খারাপ লাগার পর থেকে হাসপাতালে রায়গঞ্জ ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দেখা যাচ্ছে যে বিএলও সেখানে বসে ফর্ম ফিল আপ করছে। অন্যদিকে যে রাজ্যের বিভিন্ন জায়গায় কখনো বিএলও 2 কর্মীরা মার খাচ্ছে, কখনো বিএলওরা অসুস্থ হয়ে যাচ্ছে, কখনো আবার বিএলওর মৃত্যু পর্যন্ত হচ্ছে। এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে চিঠিও পর্যন্ত লিখেছেন। যেভাবে নির্বাচনের কমিশনের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে, এই চাপটা কমানো উচিত এবং আরো সময় নির্ধারিত করা উচিত বলে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিও করেছেন নির্বাচন কমিশনকে। কিন্তু তাও কর্ণপাত না করে তুমি দেখতে পাচ্ছ যেভাবে বিএলও বিভিন্ন জায়গায় অসুস্থ হচ্ছে, তারই কিন্তু একটা দেখা যাচ্ছে চোপড়া ব্লকের চুটিয়া গ্রাম পঞ্চায়েতের 188 নম্বর বুথের বিএলও হাসপাতালে চিকিৎসাধীন, সেখানে বসে কাজ করছে। অতএব সব মিলিয়ে বলা যেতেই পারে যে মানসিক চাপ এবং সেই চাপের জন্যই কিন্তু আরো কিন্তু অসুস্থ হয়ে পড়ছে বিএলও। কিন্তু এই যে একের পর এক যদি বিএলও অসুস্থ হয়ে পড়তে থাকে, তাহলে কিন্তু এসআইআর যে কাজ শুরু হয়েছে এটা কিন্তু অনেকটাই সমস্যা হবে বলে কিন্তু জানাচ্ছে। এদিকে সকাল থেকে অবস্থা এবং একা তোমাকে বলি, এদিন সকাল থেকে অবস্থা একা উঠে বসার মধ্যে সাধ্য ছিল না, কিন্তু বিএলও জানান পা ফুলে যাওয়া, হাঁটুতে মানে নানান রকম শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে। একেবারে যে শারীরিক হাঁটুতে ব্যথা এবং এইসব নানান শারীরিক অসুস্থ নিয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে সেই বিএলও এবং সেখানে চিকিৎসাধীন রয়েছে। পাইল, ধন্যবাদ অনিমেষ। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে অতিরিক্ত কাজের চাপে, সেটা বলা যেতে পারে মানসিক অবসাদ থেকে কিন্তু তার শারীরিক অবনতি ঘটেছে এবং তারপরেই তিনি হাসপাতালে রীতিমতন শুয়ে এসআইআর এর কাজ করছে বিএলও। অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছে বিএলও। এর আগেও আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন খবর পাচ্ছি যে বিএলও আত্মহত্যা করছেন, বিএলও শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে, বিএলওদেরকে মারধর করা হচ্ছে, এরকম বিভিন্ন রকম খবর আমরা পাচ্ছি। এবার অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছে বিএলও, রীতিমতন তিনি হাসপাতালে শুয়ে এসআইআর এর কাজ করছেন। সেই ছবি আপনারা দেখছেন আমাদের কেটিভি বাংলায়। রীতিমতো অতিরিক্ত কাজের চাপে, সেটা হতে পারে শারীরিক, সেটা হতে পারে মানসিক, বিভিন্ন রকম নানান শারীরিক অসুস্থতা নিয়ে এই বিএলও হাসপাতালে শুয়ে এসআইআর এর কাজ তিনি করে যাচ্ছেন।
আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন বিএলও। একেবারে ইসলামপুরের ঘটনা আপনাদেরকে দেখাচ্ছি। হাসপাতালে রীতিমতন শুয়ে থেকে এসআইআর কাজ তিনি করছেন। এর আগে আপনাদেরকে আমরা দেখিয়েছি যে বিভিন্ন জায়গায় রাজ্যে এসআইআর যেদিন থেকে শুরু হয়েছে বলা যেতে পারে, তারপর থেকে নানান রকম খবর উঠে আসছে। কোথাও আত্মহত্যার খবর, কোথাও আতঙ্কের খবর, কোথাও বিভিন্ন রকম জায়গাতে শারীরিক মানসিক অবসাদে ভুগছেন বিএলওরা। এতই কাজের চাপ, তারপরেও এই যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি একবারে ইসলামপুর থেকে হাসপাতালে শুয়ে থেকেই এসআইআর কাজ করছে বিএলও।